আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সকাল সকাল মেয়েকে মুক্তব দিয়ে একটু হেঁটে আসলাম। হেঁটে আসার পরে প্রথমে দুটোটা বেড গুছিয়ে নিলাম ভালো করে, ঝেড়ে বেডগুলো গুছিয়ে নিলাম। বেডগুলো গুছিয়ে নিলে প্রথমে ঘর গুছানোর আগে বেডগুলো গুছিয়ে নিলে মনে হয় অর্ধেকটা কাজ শেষ হয়ে যায়। আর এদিক দিয়ে দেখেন আজকে বাইরে ওয়েদারটা একদম মেঘাচ্ছন্ন, মেঘ চলে আসবে এরকম। মেঘের দিন, বৃষ্টির দিন ঘর না গুছালে স্যাঁতস্যাঁতে হয়ে যায়। তো প্রথমে ঘরটা গুছিয়ে নিলাম। এখন একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিব। ওই রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন এই রুমটাও ঝাড়ু দিয়ে নিই। আসলে দিনের কাজগুলো প্রথমে বেডগুলো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে বিছানাগুলো বিছিয়ে একদম পরিষ্কার করে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিলে তারপরে রান্নাঘরে ঢুকলে মনে হয় যে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমার ঘরটা গোছানো শেষ, ঘর ঝাড়ু দেওয়া শেষ। এখন ঘরটা গোছানোর পরে অনেক সুন্দর লাগতেছে। আর সবসময় ঘর দরজা পরিপাটি থাকলে নিজের কাছেও একটু শান্তি লাগে। তো প্রত্যেকটা কাজ করতে এমনিতেই ভালো লাগে। আর এদিক দিয়ে দেখেন মুরগির মাংস আলু দিয়ে রান্না করা ছিল। তারপরে বৃষ্টি তো চলে আসছে মনে হয়, তো চারদিকে একদম অন্ধকার হয়ে আসছে। এখন বারান্দার লাইটটা একটু দিয়ে নিব। তো ছাদে কাপড় দিছিলাম, দেখি এখন ছাদের কাপড়ের কি অবস্থা। বৃষ্টির দিনে এই একটা ঝামেলা, কাপড় শুকানো অনেক ঝামেলা। রোদ উঠলে এক রোদে কাপড় শুকালে কাপড়ের মধ্যে একটা স্মাইল আসে আর ভালো লাগে। আর বৃষ্টির দিন কাপড় শুকায় না। এই দেখেন আমার শুকাইতে দিছি আরও না শুকিয়ে আরও এক্সট্রা পানি জমছে জামা কাপড়ের মধ্যে। এই দেখেন আশকনের অবস্থা একদমই অন্ধকার। তারপরে এদিকে পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা আসছিল, কাঠবেড়ালি খেয়ে ফেলে আমি গাছের নিচে অনেকগুলা পেয়ারা কাঠবেড়ালি খেয়ে নিচে এগুলো পড়ে আসছিল। তো আমি একটু ভাবলাম আমি 2টা পেয়ারা বেঁধে রাখছিলাম, এগুলা খেয়েছি কিনা। এগুলা খায় নাই, এর সাথে অন্য আমি যেগুলো বেঁধে রেখেছি এগুলো খায় নাই, সাথে অন্য আরেকটা ওইটা খেয়েছে। আসলে পেয়ারাগুলো অনেক মজা, কিন্তু কাঠবিড়ালি খেয়ে ফেলে। তারপরে কালকে গরুর নেহারি রান্না করেছিলাম। তারপরে অনেকটা নেহারি এখনও আছে। তো ভাবলাম যে চালের রুটি দিয়ে খাওয়া যাক। তো এখন চাল ভিজিয়ে তারপরে গুঁড়ি করে নিয়ে আসছি। এখন চালের রুটি করার জন্য গুঁড়িগুলা সুন্দর করে আমি সিদ্ধ করে নিয়ে হাতে ভালো করে ডলে নিয়েছি। চালের রুটি যত হাতের সাহায্যে ডলা হবে তত রুটি স্মুথ নরম একদম খাইতে ভালো লাগে। তো এদিক দিয়ে আমি রুটি বানিয়ে
তারপরে খেয়ে নিয়েছি। তারপরে এখন আবার মানে দুপুরে মানে আগের তো মুরগির মাংস রান্না ছিল, তো আজকে ভাবলাম মাংস দিয়ে তেমন খাইতে ভালো লাগতেছে না আমার কাছে, তো ভাবলাম কি করা যায়। তো আমার বাসার সামনে অনেক সুন্দর সুন্দর কচি কচি কচুর শাক হচ্ছিল, তো ভাবলাম এখান থেকে মানে সিমের বিচি দিয়ে কচু শাক রান্না করব। তখন নিয়ে আসলাম, ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ দিয়ে দিলাম। প্রথমে সিদ্ধ দেওয়ার পরে ফ্রাই প্যানে অনেকটা পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে তারপরে দুটা মানে চাপা শুটকি দিয়ে এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন মশলার সাথে আমি সিমের বিচি অ্যাড করে দিলাম। সিমের বিচি দিয়ে এখন আরও একটু ভালো করে নেড়ে ছেড়ে দেব। আসলে সিমের বিচি দিয়ে মানে চাপা শুটকি দিয়ে কচু শাক রান্না করলে অনেক স্মেল আসে, খাইতে অনেক ভালো লাগে। তো এই জন্য তো এখন সিদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে দেব। এই তো আমার কচুর শাকটা একদম রেডি, আর সিমের বিচিগুলো দেখা যাচ্ছে। তো সাথে সাথে মানে মেয়ে বলছে, ছোট মেয়ে বলছে আম্মু খাবো খাবো। তো এখন মা মেয়ে খাবারটা খাবো। এই দেখেন সে বলতেছে, এই দেখেন কি বলতেছে, আম্মু অনেক মজা হয়েছে। আসলে এরা কিন্তু মানে শাক সবজি এগুলো বেশি একটা খাইতেছে না। আজকে কীভাবে জানি বলছে খাবে, মানে খাওয়ার পরে রিভিউ দিচ্ছে অনেক মজা হয়েছে। তো আমিও খাবারটা খেয়ে নিলাম। আর এদিক দিয়ে মেয়ে সে কলেজে গিয়েছিল, তো কলেজে আজকে মানে প্রচুর বৃষ্টি, স্টুডেন্ট তেমন বেশি আসে নাই। তো বৃষ্টির দিনে আমাদের কুমিল্লার বিখ্যাত বলতে অনেক বিখ্যাত, কুমিল্লার মানুষের প্রাণ কেন্দ্র বলা যায়। তো এমন কোনো মানুষ নেই যে এই জায়গায় যায় নাই কুমিল্লাবাসীরা। তো সেটা হচ্ছে আমাদের প্রিয় কুমিল্লা ধর্মসাগর। তো বৃষ্টির দিনে ধর্মসাগরের লোক অনেক সুন্দর। তো ওরা কয়েকজনে মানে বান্ধবীরা মিলে বলছে আম্মু আমরা ওইখানে যাব, ওদের বান্ধবীদের বাসা আছে ওইখানে। তো মানে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে যাও। তো ও ওইখানে গিয়েছিল, তো কিছু পিকচার নিয়ে আসছে, তো আপনাদের সাথে এগুলো শেয়ার করছি। আর দেখেন কত সুন্দর কুমিল্লা ধর্মসাগর। আসলে এত কিছুই না, আরও অনেক মানে রিসোর্ট আছে কুমিল্লার মধ্যে, আর ধর্মসাগরের মধ্যে আরও উল্লেখযোগ্য আরও অনেকগুলো স্থান আছে। ওরা আসলে মূলত ওই দিকটা যায় নাই। আর এদিক দিয়ে দেখেন নৌকা চড়তেছে। আমাদের কুমিল্লাতে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে। তো মানে বাচ্চা নিয়ে সচরাচর বাইরে হওয়া যায় না সাংসারিক কাজের কারণে, আর এক হাতে সব সামলাতে হয়, সেই জন্য সময় সুযোগ করে যাইতে পারতেছি না। তো ভাবছি একদিন যাব, আপনাদের সাথে শেয়ার করব। ওদের ওইখানে মানে ঘোরাঘুরি শেষ, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো আমার ভিডিওগুলো কেমন হয়